এই গ্রামে এই সমাবেশে যেমন একজন একজনকে দেখি, সবাই সবাইকে বুঝি, সুখ দুঃখ জানি, ঠিক নয় কি? ওয়াজ শুনি, বক্তব্য শুনি, মৃত্যুর পরেও অবস্থাটা হুবহু এরকম থাকে, কোনো বেশ কম নাই। এটা কেউ মনে করবেন না যে গোরস্থান একটা নীরব শহর, কবরস্থান নীরব শহর না, ওইটাও আরেক জমজমাট কলকাকুলি মুখরিত আরেকটা শহর। আল্লাহু আকবার। কবরস্থানে আপনি গিয়ে সালাম দেন, দেন কিনা? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন, মুমিনদের এই শহরবাসীকে সালাম। ইসলাম কোনো ওই পাগলের ধর্ম না, বেআক্কলের ধর্ম না। ইসলাম কোনো অযৌক্তিক ধর্ম না যে আপনি আমার সালাম শুনবেন না আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সালাম দেব, কখনো না। ইসলামে এমন কোনো একটা বক্তব্য, এমন কোনো একটা কর্ম নাই যেটা কারো উদ্দেশ্যে আমি করতেছি অথচ সে জানে না। আল্লাহকে ডাকলে সাথে সাথে উনি জানেন, সাথে সাথে আপনি জানারও আগে জানেন। আত্মার চ্যানেল তার সাথে এতটা হটলাইন, বিশ্বের সুপার হটলাইন। কার সাথে? কার সাথে? ইউনূস আলাইহিস সালাম যেই তিমির পেটে থাকতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেছিলেন, সেই সাগরের ওই অতল তলে পৃথিবীর কোনো মোবাইল নেটওয়ার্ক কাজে লাগবে? নিজের রুমে ঢুকলে নেটওয়ার্ক থাকে না, আর সাগরের তলায় থাকবে? কিন্তু ইউনূস আলাইহিস সালাম ওই দুর্বল কণ্ঠে এই যে দোয়াটা করেছিলেন, সেই মহাশূন্য মহাকাশ ভেদ করে আওয়াজটা আরশ পর্যন্ত চলে গেছিল, ঠিক নয় কি? এর চেয়ে হটলাইন আর আছে? পৃথিবীর কোন সুপার পাওয়ার আমেরিকা পারবে তার কোন নাবিক মাছের পেটে, তিমির পেটে চলে গেছে আটলান্টিক সাগরের তলায়, বাঁচাতে পারবে? পারবে? পারবে না। আটলান্টিক সাগর ডুবে গিয়েছিল, 100 বছর খুঁজে তো পাওনি, তোমরা খুঁজেই তো পাওনি, কই গেল? ঠিক না? তারা হটলাইন কোনটা? আল্লাহরটা। কারটা? রুহানি চ্যানেল একটা আল্লাহর সাথে, আর একটা কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রওজা পাকে দাঁড়িয়ে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি যদি না শুনবেন কখনো এই সালাতু সালাম, ইসলাম আল্লাহ তাআলা আমাদের উপরে এটা ওয়াজিব করতেন না। শুনবেন বলেই এটা বলা হয়েছে। চ্যানেলটা কত শক্তিশালী! মুমিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইহি, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত যত মুসলিম, যত বাঙালি, পাঞ্জাবি, আরবি, তুর্কি, যত মুসলিম আমাকে সালাম দিবে, সালামের সাথে সাথে রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ আমার আত্মাকে আমার বডিতে দিয়ে দেন। ফারুদ্দু আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে আমি তাকে জানাই ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হেয়ারের সাথে হেয়ার আফটার, এই দুনিয়ার সাথে আখিরাতটা কিভাবে কানেক্টেড! আল্লাহু আকবার! কিভাবে সম্পর্ক জোড়ানো! নবীজির সাথে আপনি 24 ঘন্টায় থাকতে পারেন দুরূদের মাধ্যমে, সালাত ও সালামের মাধ্যমে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটা বই আছে আর রূহ, সেটা পড়ে নেবেন খুব জোরালোভাবে। এবং আমি ওনার পড়াগুলো বুঝে আমি পুরোপুরি বুঝতেছি যে উনি যে কথাটা বলছেন উনি সত্যের উপরেই, এবং উনি সঠিকটা জেনেই বলেছেন। কবরে যখন আপনি সালাম দেন, আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি সবাই
সবাই শুনতে পায়। আপনারটা তারা সবাই শুনে, কিন্তু তাদেরটা আপনি শুনবেন না। আপনারটা তারা সবাই শুনে, জন্য সালাম দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুররু বিকবরি আখিহি, যেই কোনো মুসলিম তার কোনো আত্মীয় তার ভাইয়ের কবরের পাশ দিয়ে যদি রাস্তা চলে, ফায়ুসাল্লিমু আলাইহি, এবং তাকে সালাম দেয়, ইল্লা রাদ্দা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম, ওই কবরবাসী তারা সবাই জানতে পারে এই মানুষটা কে, সালাম দিচ্ছেটা কে, এবং সাথে সাথে সবাই উত্তরও দেয় তাকে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। তো আত্মার সংবাদ হলো, আত্মা কবরেও থাকে, মৃত্যুর পরে জান্নাতেও থাকে। সে কবরেও থাকে, সে জান্নাতেও থাকে। কবরটা তার এই পৃথিবীর বাড়ি। একজন মুসলিমকে আপনি যখন কবর দিলেন, তার মানে তাকে একটা সুন্দর বাড়ি, পারলৌকিক বাড়ি আপনি গিফট করলেন। কত বড় সওয়াব! একজন মুসলিমকে কবর দেওয়ার মধ্যে কত বড় সওয়াব! আপনি তাকে একটা বাড়ি গিফট করলেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে হয়তো একটা বাড়ি গিফট করবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সুন্দরের বিনিময় সুন্দরই তো হয়। কবরস্থ ব্যক্তিকে কি বলা হয়? নেককার। আপনি যখন নেককার অবস্থায় কবরে যাবেন, সুয়াল জবাবের পরে বলা হবে, নাম কানাউমাতিল আরুস, দুলা দুলান যেভাবে ঘুমায় তুমি সেইভাবে ঘুমাও। আল্লাতী লা ইউকিযুহা ইল্লা আহাব্বু আহলিহা ইলাই, দুলানের মতো ঘুমাও, তোমাকে জাগাবে তোমার সবচেয়ে প্রিয়তম এসে জাগাবে। সম্ভবত কবরের সাথে হুরিদের কানেকশন হয়ে যায়, ওরা জাগায় তাকে, ওরা জাগায়। এজন্য কবরস্থানে বেশি বেশি যাবেন, কবরস্থানে বেশি বেশি গিয়ে সালাম দিবেন। বাংলাদেশে কবরস্থানে যায় দুনিয়ার খড়কুটা চাওয়ার জন্য, ঠিক না? রোগ মুক্তির জন্য যায়, সন্তান চাওয়ার জন্য যায়, নির্বাচনে বিজয়ের জন্য যায়, ঠিক না? ব্যবসায়ের উন্নতির জন্য যায় না। রে বাবা, এগুলির জন্য যাইও না। ওখানে যাওয়ার উদ্দেশ্য এর চেয়েও কোটি গুণ বড়, কোটি গুণ বড়। সেখানে তুমি গিয়ে সালাম দিলে সাথে সাথে জান্নাত থেকে ছুটে আসবে সেই শত শত প্রাণ আত্মা যেগুলি এখানে সমাহিত হয়ে আছে, যাদের দেহটা এখানে আছে, সাথে সাথে ছুটে এসে তোমার সালামের জবাব তারা দেবে। এক পুত্র তার পিতার প্রতিদিন কবরে গিয়ে তাকে সালাম জানাতো। একদিন কোনো এক জানাজার কারণে সে আসতে পারলো না। সে স্বপ্ন যোগে দেখলো তার বাবা বলছে, ছেলে আজকে কেন আসলে না? ছেলে বলতেছে, বাবা আমি যে আসি তুমি টের পাও? বাবা বলতেছে, শুধু কি টের পাই, তুমি যখন ওই দূর ব্রিজে উঠো তখন থেকে আমি বুঝতে শুরু করি যে হ্যাঁ তুমি আসতেছো। আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়িমের কিতাব আর-রূহের বর্ণিত ঘটনা। একজন মানুষ একটা গোরস্থানে প্রতিদিন গিয়ে, আল্লাহ এই গোরস্থানবাসীকে রহমত করো, ক্ষমা করো, জান্নাত দান করো, দোয়া করে। আল্লাহ তাকে দেখালেন স্বপ্নে যে এরা এক উৎসব মুখর অবস্থায় তার এই দোয়া পাওয়ার জন্য তারা জড়ো হয়, মাহফিল তৈরি হয়। সুবহানাল্লাহ। আমরাও একদিন কবরবাসী হব কিনা? কারা কারা কবরে যাবেন হাত তোলেন। এখানে যেই করোনাকালীন যে কথাটা লিখেছেন, এই করোনা তো এখন মালাকুল মউত,
ঠিক না? মালাকুল মউতের অগ্রবর্তী বাহিনী এই করোনা। গত বছর যখন ইটালির মামুন মারুফের একটা স্বপ্ন আমি ব্যাখ্যা করেছিলাম, এই স্বপ্নটা আমি আমার কোরআন ও হাদিসের আয়না দিয়ে দেখতেছিলাম যে এই স্বপ্নটা সত্য, ঠিকই সত্য, ঠিকই সত্য। করোনা বলেছিল এই বাংলাদেশকে বেশি ডিস্টার্ব করব না, কারণ বিশ্বের বুকে একটি মাত্র দেশ আল্লাহকে নিয়ে এত আলোচনা এই পৃথিবীর কোনো দেশে হয় না, এই দেশে যত হয় মাহফিলগুলোর মাধ্যমে। কারা কারা এই ভবিষ্যৎবাণীটা সত্য মনে করছেন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমাকে আমার আপন অপর অনেকেই অনেক বুড়া ভালা বলেছেন, কিন্তু আমার একটা সুবিধা কি জানেন, আমি মাহফিলে হোক, সেমিনারে হোক, টেলিভিশনে হোক, বক্তৃতা দেওয়ার পরে জীবনও আর ওগুলি শুনি না। যা বলার তো বলেই দিলাম, আমি এখন শুনলেই কি লাভ, না শুনলে কি লাভ, আমি তো বলেই দিছি। এইটা নিয়ে আর আমার কোনো চিন্তা নাই, আল্লাহ তোমার হেফাজতে ছেড়ে দিছি, এখন তুমি বুঝো। সত্যি আমি যেই কঠিন সমালোচনার মধ্যে পড়েছিলাম, যদি আমি জানতে পারতাম তাহলে হয়তো বাঁচাই সম্ভব হতো না, কিন্তু আমার ওই সুবিধার কারণে আমার কোনো সমস্যাই নাই। আজকেও যে কথা বলে যাব জীবনে আর শুনবো না আমি। আর এটা তোমরা শুনো, তোমরা সমালোচনা করো, তোমাদের বিষয়, আমার আর কোনো বিষয় নেই এখানে। এই সুবিধাটা আমাকে খুব ভালো রাখে, আলহামদুলিল্লাহ। আজকে যেটা বলতেছি হয়তো এটা নিয়েও অনেক চলবে কিছুদিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন কেউ মারা যায়, ইয়াতালাক্কাহু আহলুল খায়র মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জান্নাতি এরা সবাই এই মানুষটাকে ওয়েলকাম, স্বাগতম। আপনারা যেমন এখানে অমুক বক্তা জিন্দাবাদ দেন, আসমানও এরকম চলে। আল্লাহু আকবার। হাদিস, নবীজির হাদিস, কামা ইউতালাক্কাল বাশীর, সুসংবাদদাতাকে যেমন সবাই কি সংবাদ নিয়ে আসছো ভাই ঘেরাও করে ধরে, ওই লোকটাকে, এই রূহটাকে ওইভাবে ঘেরাও করে তার চাচা, জ্যাঠা, বাবা, মা, ভাই, বোন যারা মারা গেছে সবাই। কি কানেকশন আপনার সাথে, আপনি যে ওয়াজ মাহফিলে বসে আছেন সব সংবাদ হয়ে গেছে। আপনি মনে করবেন না আপনার মৃত মা জানে না, সব সংবাদ চলে গেছে, বাবার কাছে সংবাদ চলে গেছে। তুরাদু আমালুকুম আলা আকরিবিকুম ওয়া আশাইরিকুম, আল্লাহ নবী বলেন তোমাদের সমস্ত আমল তোমাদের নিকটাত্মীয়, তোমাদের সমাজের যারা বেঁচে ছিল তোমাদের সাথে এখন মারা গেছে, ওই মৃতদের সবার কাছে তোমাদের সমস্ত কর্ম আল্লাহর পক্ষ থেকে প্লেস করা হয়, জানিয়ে দেয়া হয়। ফাইন ওয়াজাদু খায়রান ফাইন কানা খায়রান ফারিহু ওয়াস্তাবশারু, তুমি যদি ভালো কাজ করো, আকাশে তোমার বাবা, দাদা, নানা, চাচা ও যা আছে সবাই সংবাদটা পায়, তারা খুব আনন্দ বোধ করে, খুব আনন্দ বোধ করে যে আমাদের ভাতিজা নেক আমল করতেছে। তাদের গৌরব আল্লাহর কাছে, সম্মান তাদের আল্লাহর কাছে। আপনার বংশে একজন এমপি থাকলে দুনিয়ার দিক থেকে আপনার গৌরব না, তাই না? সরকারের কাছে আপনার একটা দাম আছে। আসমানের সরকারকে আল্লাহ, সেখানে আল্লাহর কোনো কাজ জমিনে আপনার রিলেটিভ কেউ করছে, এইটা শুনলে আপনার কত বড় সম্মান। ফারিহু ওয়াস্তাবশারু, আনন্দিত হয়, সুসংবাদ গ্রহণ করে আর দোয়া করে, আল্লাহুম্মা হাযা ফাদলুকা আলাইহি, আল্লাহ এটা তোমার অনুগ্রহ তার উপরে। ফাকিমহু আলাইহি হাত্তা ইয়ামুত, মৃত্যু পর্যন্ত তাকে এই নেক আমলের উপরে রাখো। আল্লাহু আকবার। এই দোয়া তারা করে। এইভাবে আপনার আমলগুলি উপরে চলে যায়, পুরোপুরি সংবাদ আপনার ব্যাপারে আদান প্রদান হতে থাকে। আর যদি বদ আমল হয়, আপনার আত্মীয়রা সবাই দোয়া করে,
আল্লাহুম্মা রাজি বিহি, আল্লাহ তারে তুমি সৎপথে ফিরিয়ে আনো, সৎপথে ফিরিয়ে আনো। একদিন আমরা সবাই আত্মা হয়ে যাব। কি হয়ে যাব? বিদেহী আত্মা, দেহবিহীন আত্মা। মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করি না, তার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। বিদেহী মানে কি? দেহবিহীন আত্মা। আজকে দেহের সাথে আছি, এক সেকেন্ড পরে এই দেহের সাথে নাও থাকতে পারি, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই জন্য আত্মার সংবাদের মধ্যে কোরআন হাদিসের মধ্যে দেখি যে কবরস্থ মানুষেরা আমাদের সব শোনে। দাফনের পরে আপনার স্যান্ডেলের আওয়াজও মৃত ব্যক্তি শুনতে পায়, স্যান্ডেলের আওয়াজটাও শোনে। আপনি যা পাঠান সব ওখানে চলে যায়। আল্লাহু আকবার। ইন্নার রাজুলা লা তুরফাউ লাহুল মানজিলাতু ফি কবরিহি। মা বাবা কবরে তাদের শুধু মর্যাদা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তখন তারা আল্লাহকে প্রশ্ন করে, আন্না লানা হাযা, হে আল্লাহ কেন এত সম্মান বাড়ে? তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জানানো হয়, বিস্তিগফারি ওয়ালাদিকুমা লাকুমা মিন বা'দিকুমা, তোমাদের সন্তান তোমাদের পরে তোমাদের জন্য ইস্তিগফার করতেছে, এই জন্য সম্মান বেড়ে যাচ্ছে। এরকম সন্তান রেখে যেতে চান? রাখতে হলে এই কোরআন শিক্ষা দিতে হবে। স্কুল এখন বন্ধ, কলেজ ইউনিভার্সিটি এখন বন্ধ, কিন্তু কোরআনের স্কুল, কোরআনের মাদ্রাসা খোলা। আলহামদুলিল্লাহ। আসল শিক্ষা যেটা ফরজ, এইটা খোলা। এটা বন্ধ করলে বিপদ আছে, ওগুলো খুললে বিপদ। আর এটা কোরআনের বিদ্যালয় বন্ধ করলে বিপদ, এটা সরকারও টের পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মাহফিল যত হবে তত করোনার ঝুঁকি মুক্ত থাকবে বাংলাদেশ। আর মাহফিল বন্ধ যত বেশি হবে করোনার ঝুঁকি তত বেশি আসবে। মামুন মারুফের স্বপ্নে বলেছিল 100 কোটি নিয়ে যাব আমি। ভাইরাসের ইন্টারভিউতে ওরা বলছিল 100 কোটি মারবো। তো আমি তো দেখতে পাচ্ছি যেভাবে আমেরিকা, ইউরোপ এবং চীন সারা ওয়ার্ল্ডকে, মুসলিম ওয়ার্ল্ডের বাইরে গোটা বিশ্বকে যেভাবে ধরেছে, 100 কোটি হওয়া কোনো ব্যাপার না। এবং করোনার সংস্করণ একটার পর একটা, তার চেয়ে আরো ভয়াবহ হয়ে আসতেছে। তো এই জন্য ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। কঠিন কঠিন ধরা আসছে। এখন কোরআনের সাথে মিশে যান, কোরআনকে নিজের সকাল সন্ধ্যার তেলাওয়াত আবৃত্তির বিষয় বানাই ফেলেন। রাজি আছেন? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।